দেখুন। ऊर्जा शुद्ध हो, शरीर से निकले अंधकार। ओम नमो भगवते शक्ति। अरे ये क्या ऊर्जा भगवते शक्ति देखो। তো এই ভিডিওটা সর্বত্র জায়গায় ভাইরাল হয়ে গেছে। হাসপাতালের মধ্যে ঘটেছে এই ভিডিওটা একটা মেয়ের সাথে। আর ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সব জায়গায় এই ভিডিওটা ভাইরাল। এমন একটা ঘটনা ঘটেছে হাসপাতালের মধ্যে। এই ভিডিও কোনো এআই জেনারেট ভিডিও না, মানুষগুলোকে দেখে সম্পূর্ণ মনে হচ্ছে। মানুষ কমেন্ট বক্সে লিখছে যে ভগবান আমাদেরকে রক্ষা করো, মা কালী, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বাঁচাও, আমাদের সাথে যেন এরকম না হয়। এবং এটাও দেখলাম যে অনেক বড় বড় ক্রিয়েটর এটাকে পোস্ট করছে এবং তারা বলছে হে ঈশ্বর রক্ষা করো। কিন্তু ভিডিওটা কতটা সত্যি আর কতটা মিথ্যে, আর মেয়েটা যে আচরণ করলো এটা কি সত্যি? প্রথমে চলুন আমরা জেনে নিই যে প্রেত সম্পর্কে একটু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, গরুর পুরাণের একদম পঞ্চপ্রেতোপাখ্যানে লেখা আছে, গরুর জিজ্ঞাসা করলেন হে প্রভু কী রূপে প্রেতের উৎপত্তি হয়। এবার প্রেতের উৎপত্তি কিভাবে হচ্ছে দেখুন। শ্রীকৃষ্ণ বললেন যারা সর্বদা পাপ কর্মে রত থাকে তারা পূর্বকৃত কর্মের বশবর্তী হয়ে প্রেত রূপে উৎপন্ন হয়। যারা পুষ্করিণী, কূপ, দিগিতা, উপবন, দেবালয়, পানীয়শালা, সুবৃক্ষ ভোজনশালা কিংবা পিতৃ পিতামহের ধর্ম বিক্রয় করে সেই পাপিষ্টরা মরণাপন্ন মহাপ্রলয় পর্যন্ত প্রেত হয়ে থাকে। যারা লোভে পরতন্ত্র হয়ে গোচারণ স্থান, গ্রাম সীমা, তরাক, উপবন, গহ্বর এই সমস্ত কর্ষণ করে তারা প্রেতত্ব পেয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন পাপ কর্ম করলে, আমাদের পিতামাতার সাথে ধর্মস্থানে এবং জমি জমা দালালি ফালালি হেন তেন কাজ করলে প্রেত হয়ে যায়, সে প্রেত রূপে জন্মগ্রহণ করে, ভালো কথা। কিন্তু এই ভিডিওতে যে মেয়েটাকে ধরেছে সে দেয়াল বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, এটা কি সত্যি? এটা একদমই মিথ্যা কথা বন্ধুরা। এটা এআই জেনারেটিভ ভিডিও। তার কারণ খুব চালাকি করে এই ভিডিওটা বানিয়েছে। এই ফটোটা অরিজিনাল ফটো, এরকম একটা পেশেন্ট ছিল, ওই ছবিটা থেকে ভিডিও বানিয়ে দিয়েছে। অর্থাৎ বলেছে হয়তো যে এই যে মেয়েটা শুয়ে আছে একে ভূতে ধরেছে, সে ছটপট করতে করতে নিচে একবার পড়েছে, তারপর দেয়াল বেয়ে উঠেছে, পাশ থেকে সবাই ওম নমো ভগবতে বাসুদেবাই বলবে, এরকমভাবে লিখে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে। তো এইসব যারা পোস্ট করে মানুষকে ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে প্রেতের নামে, ভূতের নামে, এগুলি সম্পূর্ণ ভুল কার্য করছে। মানুষকে আরো অন্ধবিশ্বাসের মধ্যে, কুসংস্কারের মধ্যে ঠেলে দিচ্ছে আজকের দিনে। কিন্তু এইসব অন্ধবিশ্বাস, কুসংস্কারে একদমই বিশ্বাস করবেন না। এটা মানুষকে বোকা বানানোর চক্রান্ত, আপনাদের আরো হাজার হাজার বছর পিছিয়ে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত। তো আজকে বলার ছিল, সচেতন হন, সাবধান হন।